নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ভালো রাখতে হয়, একটা দৈহিক স্বাস্থ্য করি, আবার কেউ কখনো করি না। তো এই উদাসীনতার কারণগুলো কি, কেনই বা করব না, আজকে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন অভিজ্ঞ, বিশিষ্ট এবং খুবই গুণীজন ব্যক্তিরা, যারা আমাদের কমিটির শ্রদ্ধেয় প্রেসিডেন্ট শ্রীমতী ময়না মাঝি মহাশয়া, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহাশয়, মামুদপুর উন্নয়ন পরিষদের কর্ণধার এবং আজকের অতিথি হিসাবে, বক্তা হিসাবে এসেছেন কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর, অ্যাপ্লাইড সাইকোলজির প্রফেসর ডক্টর প্রিয়ঙ্কর সিংহ, এবং মঞ্চে উপস্থিত সামনের সারিতে যারা আছেন শ্রোতা এবং দর্শক, সকলকে আজকে দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের এই দিনটির গুরুত্ব এবং আজকে যে আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি তার উপরে খুবই সংক্ষিপ্ত আলোকপাত করব। পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহনে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খালি তুলে ধরো তোমার। পিপিকেএস যে পথ চলছে সেই চলার পথে আমি মাত্র 9 বছরই সঙ্গী হতে পেরেছি। এই 9 বছরে পিপিকেএসের বিশেষ কিছু মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি। আজ এই কর্মসূচি পালনের মাধ্যমে পিপিকেএস আবারও এক নতুন দিশার পথে অগ্রসর হতে চলেছে। আপনাদের মনে হতেই পারে, হঠাৎ এই নতুন দিশার পথে পিপিকেএস কেন অগ্রসর হতে চলল? তারই নেপথ্যে যে ঘটনাটি আছে সেটাই আপনাদের আজকে ছোট্ট করে বলবো। হঠাৎ একদিন এক আকস্মিক ঘটনাকে কেন্দ্র করেই পিপিকেএসের এই ভাবনা শুরু হয়। এই আকস্মিক ঘটনাটা ঘটেছিল 24শে ডিসেম্বর 2023 রবিবার। হঠাৎ সন্ধ্যার মুখে ফোনটা বেজে ওঠে। শোনা যায় পুরবিদির কাতর কণ্ঠস্বর। জানতে পারি হাসানবাবুর সাথে একটি পথ দুর্ঘটনা ঘটে গেছে, দাদার ডান হাতটা ভেঙে গেছে। ঠিক সেই মুহূর্ত থেকেই ওনার জীবনে এক লড়াই শুরু হয়। তিনি প্রায় দীর্ঘ 3 মাস শারীরিক আঘাতের সাথে সাথে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ভীষণভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারপর 3 মাস পর যখন দাদা আমাদের সাথে কাজের মধ্যে ফিরে আসেন, তখন উনি আমাদের সাথে ওনার সেই মানসিক যন্ত্রণার কথা, বিপর্যস্ত হয়ে যাবার কথা ভাগ করে নেন। ও ঠিক ওই সময় থেকেই তিনি মনে মনে এক নতুন পরিকল্পনা করেছিলেন। তারই স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন তারই ফলস্বরূপ আজকের এই কর্মশালা। তাই পিপিকেএসের মনে হয়েছে যে পিপিকেএসের একার পক্ষে এই মহৎ উদ্দেশ্য সাধন কোনোভাবেই সম্ভব নয়। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ জানাই, আসুন আমরা একে অপরের গল্পটা এরকম যদি হয়, আমরা সবাই ভাবি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, শুধু আমার আর আমার। তো এইটাকে মাথায় রেখে যদি আমরা একটা গল্প বলি, ওই ঝর্ণার ধারে যেতেন, সব কিছু করতেন।
আজকের এই বিশেষ দিনে কি কর্মশালা ছিল আপনাদের? আজকে এই একটি বিশেষ দিন। আজকে ডিসেম্বরের 3 তারিখ, ইন্টারন্যাশনাল ডে অফ ডিসেবিলিটি। দীর্ঘ 24 বছর ধরে পথ চলছে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে চলেছে। বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ব্লক থেকে ব্লকে কাজটা আমরা করে চলেছি। আজকে ডিসেম্বরের 3 তারিখ দিনটাকে আজকে একটু আমরা অন্যভাবে উদযাপন করলাম। এখন মানসিক স্বাস্থ্য এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যন্ত কোনো সেই রকম আলোচনা আমরা করিনি, বা সেইভাবে সরকারি বেসরকারি স্তরে সেইভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি কাজ হয়নি। যেটুকু হচ্ছে শহরকেন্দ্রিক প্রান্তিক গ্রামগুলোতে এখনও অনেক মানুষ এই মানসিক রোগটাকে ভয় পায় এই জন্য যে এ মনে হয় খ্যাপা পাগল, কোনো অপদেবতা ভর করেছে, ফলে তাকে খুঁচিয়ে মারে, ডাইনি ভেবে মারে। সমস্ত এই ধরনের কুসংস্কার এখনও সমাজের মধ্যে রয়েছে। এইটাকে চিন্তা ভাবনা করে আমরা পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি এই 24 বছরের আর 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে একটা কর্ম সংযোজন করা হলো, আজ থেকে শুরু করা হলো। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপরে কাজ। আগামী দিনে এই মানসিক স্বাস্থ্যটাকে উপরে আমাদের একটা ক্লিনিক করা, সাইকিয়াট্রিক ডাক্তারদের সঠিক ট্রিটমেন্ট করা এবং খুব অল্প পয়সায় তাদের মেডিসিনটা তাদেরকে সাপ্লাই দেওয়া, এটাই ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য। এই মূল উদ্দেশ্যে বিশিষ্ট যারা উপস্থিত ছিলেন ICDS ওয়ার্কার এবং পান্ডুয়া হসপিটালের আশাকর্মীরা, ওনারা আজকে সকলে শপথ নেন যে আমরা আজকে যা জানলাম, যা বুঝলাম, যা শিখলাম, সেটা আমরা একদম অত্যন্ত গ্রাম্য এরিয়াতে আমরা এগুলোকে ছড়িয়ে দেবো। এবং ওনারা বলেন আগামী দিনও আরও ক্যাম্প করার জন্য। আজকে এখানে ফ্যাকাল্টি হিসেবে আজকে আমাদের উপস্থিত ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাপ্লায়েন্স সাইকোলজিস্ট এবং মাউন্টপুর উন্নয়ন পরিষদের কর্ণধার গুরুদাসবাবু এবং পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই। তো আজকে সকলকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমি সমাপ্তি ঘোষণা করছি এবং সকলের কাছে আমার আহ্বান, আগামী 8 তারিখ রবিবার আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবসে ওই স্পেশাল নিডেড চাইল্ড এবং তার পরিবার, তার ফ্যামিলি, তাদেরকে নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব যিশু আশ্রমের সেন্ট জেভিয়ার্সের মাঠে। এটা কি প্রতি বছর করেন আপনারা? আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা আমরা করে থাকি। এবছর এই প্রোগ্রামটা সংযোজন করলেন আবার? এটা আমরা নতুন করে এই মানসিক স্বাস্থ্যের ওয়ার্কশপটা এবং মানসিক এটা নতুন করে সংযোজন করলাম। সমাজের কাছে আজকে বার্তা দিলেন। হ্যাঁ, সমাজের মানুষের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছালাম, কোনো ভার নয়, কোনো রোগ নয়, মানসিক রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সঠিক ট্রিটমেন্ট করলে তারা সেরে উঠবে, তারা কর্মজীবনে ফিরে আসতে পারবে। তার জন্য আমাদের এই কর্মকাণ্ড। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শেখ হাসান আলী। আমার পরিচয়, আমি এখানকার ফাউন্ডার, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির সেক্রেটারি।